আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই বিনিয়োগকারী, আমরা সবাই চাই এই পুঁজিবাজারের উন্নতি। দীর্ঘদিন আমাদের মার্কেট জরাজীর্ণ ছিল, দুঃখ ভারাক্রান্ত ছিল, সাধারণ বিনিয়োগকারী হাহাকার করছিল। আমাদের মার্কেটের একটি চমক আমরা দেখতে পেলাম 19শে মে থেকে। আজ 10 দিন মার্কেট একটানা পজিটিভ রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চমকপ্রদ একটি মার্কেট। এ ধরনের মার্কেট আমরা দীর্ঘদিন দেখতে পাইনি। আমরা চাই মার্কেট এভাবেই হাঁটি হাঁটি পা করে সামনে যাক। তবে একটি কথা আমি সবসময় বলি, আবেগে নয়, ইমোশান দিয়ে কোনো কিছু করা যাবে না। টেকনিকে ট্রেড করতে হবে, যৌক্তিক বিষয়গুলোর উপরে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে। অযৌক্তিক বিষয় নিয়ে লাফালাফি করা যাবে না। মার্কেট ভালো হবে, এটা আমি 2026 সালের প্রথমেই আমি আপনাদের জানিয়েছিলাম মার্কেট সম্পর্কে। বিএনপি সরকার আসার সাথে সাথেই আমি আমার ভিডিওতে বিস্তারিত বলেছি মার্কেট আমাদের একটি স্বর্ণোজ্জ্বল একটি স্থানে পৌঁছাবে, সময় দিতে হবে। এই জুন জুলাই মার্কেটে একটি আমূল পরিবর্তন আসবে। মার্কেট বিশ্ব পরিস্থিতির কারণে বড় একটি ফল হয়েছিল, তারপরে মার্কেট একটি নির্দিষ্ট লেভেলে ঘোরাঘুরি করছিল। রাশেদ মাসুদকে পরিবর্তনকে কেন্দ্র করে অনেক ঝড়ঝাপটা চলে গেছে। আমরা সর্বশেষ সেটিও ওভার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তবে একটি কথা মনে রাখবেন, একজন মানুষকে তার অবস্থানে থেকে কাজ করার সুযোগ দিতে হবে। আজ কিন্তু তার প্রথম কার্যদিবস, বৃহস্পতিবারে দায়িত্ব নিয়েছে। আজ কিন্তু কমিশনের প্রথম কার্যদিবস। একজন মানুষ সবার মন জয় করতে পারবে না। হাতের 5টি আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনই মানুষের ভিতরে ভেদাভেদ থাকবে। কারোর ভালো লাগবে, আবার কারোর খারাপ লাগবে। রাশেদ মাসুদ অনেকের কাছে খারাপ ছিল, তাই বলে কি কারোর কাছে ভালো ছিল না? অবশ্যই ছিল। কিছু মানুষের কাছে সে কিন্তু ভালো ছিল। তদ্রূপ মাসুদ খানও সকল বিনিয়োগকারীর কাছে ভালো হতে পারবে না। তাই অহেতুক মন খারাপ না করে সব কিছুকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। ভালোর পার্সেন্টেজটাকে দেখতে হবে। 10টি বিষয়ের মধ্যে যদি 8টি বিষয় পজিটিভ আপনার পক্ষে থাকে, 2টি বিষয় যদি খারাপ থাকে, তাহলে আপনি ধরে নেবেন ওই বিষয়গুলোই আপনার পক্ষে ভালোই। 10 জন যেখানে সমর্থন করে, আল্লাহ সেখানে সমর্থন করে, এটা মনে রাখবেন। তাই আমরা সবাই আস্থাবান হব, তাড়াহুড়ো করব না। মার্কেট আমাদের একটি চমকপ্রদ একটি জায়গায় চলে এসেছে। আজকে মার্কেটের চমৎকার একটি পরিবর্তন আমরা দেখেছি। প্রত্যেক দিন দিচ্ছে চমক, কিন্তু আজকের মার্কেট আরও চমক দেখিয়েছে, যার জন্য আমি আজকে ভলিউম বারটি ওপেন করে রেখেছি। ভলিউমের ধারাবাহিকতা আপনারা একটু দেখুন। এখান থেকে কি চমৎকারভাবে 24 তারিখ থেকে কি চমৎকারভাবে আজ 5-7 দিন ভলিউম ইনক্রিজ করতেছে। প্রত্যেক দিনের ক্যান্ডেলগুলো সুপার ক্যান্ডেল করে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা যদি এখানে একটুখানি একটা ট্রেন করে দেখার চেষ্টা করি, একটা দাগ দিয়ে একটু দেখার চেষ্টা করি, এখান থেকে চমৎকারভাবে এটি একটা ট্রেন ধরেছে চমৎকারভাবে। এই রকম মার্কেট আমরা রিসেন্ট খুব কম দেখেছি। আমরা চাই মার্কেট এই ধরনের পরিবর্তন হোক। তবে মার্কেট কি এই ধরনের এইভাবে যাবে? প্রশ্ন এখানেই। ছোটোখাটো কারেকশন দেওয়াই স্বাভাবিক। আর মার্কেটে যদি কারেকশন না হয়, মার্কেটের পুনরায় শক্তি সঞ্চয় হয় না। আমাদের মার্কেটের লেনদেন চমৎকার হয়েছে।
1529 কোটি, যা আমরা বহুদিন দেখিনি। এখানে মানুষের আগ্রহ ফিরে এসেছে, মানুষের আস্থা ফিরে পেয়েছে, মনে হচ্ছে মানুষ ঈদের বাজারে ঢুকছে। আলহামদুলিল্লাহ, এটা আমরা চাই এভাবে এগিয়ে যাক। তবে আজকের ক্যান্ডেলটি অত্যন্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয়েছে। মার্কেটের রেজিস্ট্যান্স অতি সন্নিকটে। আমরা বিগত 10 দিনের, আজকে দিন বাদে 9 দিনের যে ক্যান্ডেলগুলো যদি পর্যালোচনা করি, তাহলে আমরা আজকের ক্যান্ডেলটি সবচেয়ে বেশি কনফিউশন একটি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তাই আবেগ দিয়ে নয়, টেকনিক্যাল করতে হবে, সাইকোলজি বুঝতে হবে, মার্কেট প্রেক্ষাপট বুঝতে হবে। নতুন কমিশন এসেছে, ভালো হবে, মার্কেট ভালো হবে। তাই বলে এভাবেই যে মার্কেট আকাশচুম্বী হবে তা কিন্তু নয়। মার্কেটকে যেতে হলে মার্কেটকে একটা সিস্টেম ওয়াইজ যেতে হবে। মার্কেট নিচ থেকে উঠছে, এভাবে যেতে হবে। মার্কেট এরকম উঠছে, তারপর আবার এরকম করবে, এভাবে যেতে হবে। মার্কেটকে যেতে হলে ওয়েভ সৃষ্টি করতে হবে। এটাই হচ্ছে মার্কেটের সিস্টেম। মার্কেট এরকম ওয়েভ সৃষ্টি করতে করতে যদি না যায়, তাহলে একটানা যে মার্কেটের উত্থান, এটি অত্যন্ত রিস্কের মধ্যে থেকে যায়। যে কোনো সময় মার্কেটে প্রফিট টেকিং হতে পারে। আমরা সবাই বিনিয়োগকারী, বিগত দিন আমরা দেখেছি, গ্রামে একটি কথা বলে, যার মায়ের কুমির খায় তার ঢেকি দেখলে ভয় হয়। তাই আমাদের সতর্ক থাকতে হবে, সতর্কের মান নাই। সম্মানিত বিনিয়োগকারীগণ, আপনারা যারা আমাকে ভালোবেসে আছেন, আমি সব সময় টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আপনাদের সাথে কথা বলি। আমি আমার মন গড়ো কোনো কথা বলি না, যেটা দেখি সেটা আমি বলি। আমি প্রত্যেকটি সেক্টর নিয়ে কথা বলেছি। প্রত্যেকটি সেক্টর তার রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি সেক্টর বলছে মার্কেট কারেকশন হবে, অতি সন্নিকটে মার্কেটের কারেকশন। আজকে মার্কেটের কারেকশন হওয়ারই কথা ছিল, গত বৃহস্পতিবার হওয়ার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার হয়নি। নতুন কমিশন আসায় আজকে কমিশনের প্রথম দিন, সে কারণও তো হতে পারে। তবে খুবই সন্নিকটে চলে এসেছে। স্মার্ট মানিরা একটি সাপ্লাই জোনকে কেন্দ্র করে, একটি ডিমান্ড জোনকে কেন্দ্র করে মার্কেটকে উঠিয়ে নিয়ে যায়, আবার সাপ্লাই জোনকে কেন্দ্র করে মার্কেটকে কারেকশনে ফেলে। সব সময় কি সেটা ঘটবে তা কিন্তু নয়। অনেক সময় আমাদেরকে ফাঁদে ফেলে, যেটা আমরা স্মার্ট মানি কনসেপ্টে বলে থাকি এন্ডোর্সমেন্ট করা। আমাদেরকে এন্ডোর্সমেন্ট করে তারা বেরিয়ে যায় এবং ঢুকে পড়ে। তাই আমাদের রেজিস্ট্যান্স 5600 আমরা দেখেছি, 5600 থেকে 5650। তাই এখন 5650 কি যাবে? 5600 থেকে 5650 কি যেতেই হবে? 100% কি যাবে? আপনি আমি কি শিওর? আপনি আমি শিওর না। তার আগে থেকেও তো ঘুরে যেতে পারে, অথবা এটাও ভেঙেও বেরোয় যেতে পারে। তাই সন্দেহের চোখে রাখতে হবে। মার্কেট এখন চরম উত্তেজনাপূর্ণ একটি জায়গা দাঁড়িয়ে আছে। মার্কেটের প্রেক্ষাপট ভালো, আরএসআই অত্যন্ত সেন্সিটিভ একটি জোনের উপরে যাচ্ছে। আমরা দেখেছি আরএসআই আজকে 76.82। আমি এর আগেও বলেছি, আরএসআই যদি 70-র উপরে টিকতে পারে, তাহলে আরএসআই 70-র উপরে সুইমিং করতে পারে। ভয়ের কিছু নাই, স্বাভাবিক। মার্কেট যদি একবার টিকে যায়, 70-র উপর দিয়ে সুইমিং করতেই পারে। কিন্তু সেটা আবার যদি শার্পলি পতন ঘটিয়ে দেয়, তাহলে তার দুঃখের শেষ থাকবে না। তাই আমরা চাই ধারাবাহিকতা যেন মার্কেটে বজায় থাকে। আমরা সব সময় এই কমিশনের কাছে চাইব কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মার্কেটে আর না ঘটে। যাক, শুরুতেই অনেক কথা বলে ফেলেছি, তাই আমরা আর এখানে কথা বলছি না। আমরা আমাদের সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রাইজ অ্যাকশন, অন্যান্য টুলসে আমরা একটু মনোযোগ সহকারে জানার বোঝার চেষ্টা করব। আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে কী মার্কেটের পরিবর্তন করছে। আজকেও আমরা দেখছি দিন শেষে 179টি শেয়ার পজিটিভ হয়েছে, 157টি শেয়ার নেগেটিভ, 48টি শেয়ারের কোনো পরিবর্তন হয়ে 41 পয়েন্ট প্লাস করে 5116তে মার্কেট অবস্থান করছে। আমাদের মার্কেট কিন্তু দিনের শুরুতেই চমক দেখিয়েছিল, 5563তে মার্কেট চলে গেছিল। দিন শেষে আমরা দেখতে পেলাম মার্কেট 16তে অবস্থান করছে। অনেক বড় একটি মুভ দিয়েছিল, কিন্তু দিন শেষে ধরে রাখতে পারি নাই। কী কারণে পারি নাই? আমরা আমাদের প্রাইজ অ্যাকশানে যেয়ে আমরা ক্যান্ডেলের লাইভটাকে দেখে আমরা সিদ্ধান্ত দেব এবং বুঝতে পারবো যে কী ঘটনা সেখানে ঘটেছে। এবং লেনদেন আমরা দেখতে পাচ্ছি 1529 কোটি টাকা। আলহামদুলিল্লাহ, এটি কাঙ্ক্ষিত। আমাদের মার্কেটের প্রাণশক্তি হচ্ছে ভলিউম। সেই
লেনদেন আমরা দেখতে পাচ্ছি দিনের দিন বেড়েই চলেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে মার্কেট আমাদের 70-র উপর কেন 80-র উপর দিয়েও সুইমিং করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। তবে ধারাবাহিকতা বজায় থাকতে হবে, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্য না ঘটে। আকার সুমে তুলে দিয়ে থাম করে ফেলাই দিয়ে হাত পা ভাঙার থেকে একটি নিয়মতান্ত্রিকের মধ্যে রাখাটাই চমৎকার বলে আমি মনে করি। আজকে আমরা দেখতে পাচ্ছি 168 কোটি টাকা প্লাস হয়েছে। গতকাল আমরা বৃহস্পতি দেখেছিলাম 1351 কোটি টাকা। সেদিক থেকে আমরা এই জায়গায় অত্যন্ত একটি চমৎকার লেনদেন দেখতে পেয়েছি। টপ সেক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে আবারও সেই ইন্স্যুরেন্স সেক্টর চমক দিয়েছে। লাইফ সেক্টর, ফার্মা, ফাইন্যান্সিয়াল, ব্যাংক, ফুয়েল অ্যান্ড পাওয়ার। বাকি সেক্টরগুলো তেমন কোনো ইমপ্রুভ আমাদের দেখাতে পারে নাই, বাকিগুলো কারেকশনে যাওয়ার চেষ্টা করেছে। যেটি আমি আমার সেক্টর আলোচনায় বলেছিলাম, ম্যাক্সিমাম সেক্টরই কারেকশনে যাওয়ার কথা। আমরা ইন্স্যুরেন্স সেক্টরটির সামনে রেজিস্ট্যান্স দেখেছিলাম, লাইফের সামনে রেজিস্ট্যান্স দেখেছিলাম। যে সেক্টরগুলো আজকে বেড়েছে তাদের সামনে জায়গা ছিল, আর যে সেক্টরগুলোর সামনে জায়গা ছিল না, আমি আমার আলোচনায় স্পষ্ট করে বলেছি, তারা প্রত্যেকে আজকে নেগেটিভ হয়েছে, প্রফিট টেকিং হয়েছে। আমরা আজকে ইন্স্যুরেন্স এবং লাইফ সেক্টরের যে জায়গাটি ছিল সেটি কভার করেছে কিনা আমরা আজকে একটু দেখব। তাই এখানে আর কথা বলছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি প্রাইজ অ্যাকশন, যে জায়গাটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবার আগে যেটি আমাদের সিগন্যাল প্রদান করে। আমরা আজকে দিনের শেষে একটি কনফিউশন ক্যান্ডেল দেখতে পেলাম। ক্যান্ডেলটি আমরা যদি বিগত 10 দিন ধরে ক্যান্ডেলের গতিবিধি দেখি, প্রত্যেকটি ক্যান্ডেলকে যদি আমরা একটু অবজার্ভ করি, তাহলে আজকের ক্যান্ডেলটি একটি ব্যতিক্রমী। ব্যতিক্রমীর কারণ আমি বলছি, কারণ ক্যান্ডেলটির শুরু থেকেই একটি মুভমেন্ট ছিল, চমৎকার একটি মুভ দেখিয়েছিল, কিন্তু সর্বশেষের দিকে এসে শেষের 2-3 ঘন্টা, 5 ঘন্টার ভিতরে শেষের 2-3 ঘন্টা মার্কেটের মধ্যে চরমভাবে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছিল, যার কারণে মার্কেটে আমরা যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে, ক্যান্ডেলের 50%-এর বেশি শ্যাডো উপরে হয়ে গেছে। আমরা পুরো ক্যান্ডেলটিকে যদি ভাগ করি তাহলে আমরা দেখতে পাই ক্যান্ডেলের 50%-এর বেশি তার উপরে শ্যাডো হয়ে গেছে। 100% ওপেন থেকে হাই পর্যন্ত যদি 100% ধরি, তাহলে আমরা 50%-এর নিচেই আমাদের এই বডিটি হয়ে গেছে। সেদিক থেকে আমরা ক্যান্ডেলটিকে ইনভার্টেড হ্যামার বলতে পারছি না। শ্যাডোটি যদি আরেকটু বড় হতো তাহলে আমরা এটাকে ইনভার্টেড হ্যামার বলতাম। ক্যান্ডেলটি হয়ে গেছে ইনভার্টেড পিনবার ক্যান্ডেল। তথাপি এটিকে আমরা এটাকে শুটিং স্টারও বলতে পারি। অর্থাৎ আমাদের 50%-এর বেশি শ্যুট করে, প্রেশার ক্রিয়েট করে আমাদের বডিটি নিচে নামিয়ে দিয়েছে। একটি ট্রেনের আপে, একটি ট্রেনের মাথায় কোনো রেজিস্ট্যান্সের কাছে ওপর থেকে প্রেশার ক্রিয়েট করে বডি নিচে করে ফেলা, এটি ভালো কোনো ক্যান্ডেলের লক্ষণ নয়। আমরা সেটাই আজকে দেখতে পেলাম, যেটা আমরা বিগত দিন দেখে নেই। আমরা এর আগেও একটি দেখেছিলাম যে 3 তারিখে একটি ক্যান্ডেল করেছিল, তার শ্যাডোটি কিন্তু 50%-এর কম ছিল। আমরা এর মধ্যে আজকের অনাকাঙ্ক্ষিত ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, যার উপরের শ্যাডোটি বড়, 50%-এর থেকে বেশি, বডিটি 50%-এর থেকে কম। সেদিক থেকে এখানে সেলাররা অত্যন্তভাবে অ্যাক্টিভ দেখিয়েছে। বায়াররা প্রথম ছিল, দিন শেষে আমরা সেলারদের অ্যাক্টিভিট দেখতে পেয়েছি, চরম পর্যায়ে এসেছে। এখন এই ধারাবাহিকতা যদি আগামীকাল বজায় থাকে, তাহলে মার্কেট আগামীকালও নেগেটিভ হয়ে যেতে পারে। এখন সেন্টিমেন্টাল দিক থেকে যদি আমরা দেখি, মার্কেটের যে গতিবিধি, ভলিউম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষের মধ্যে যে একটা আনন্দ উল্লাস চলছে, আবার এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে মার্কেট আবারও আগামীকাল পজিটিভ হতে পারে। এখন টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে মার্কেট বলছে, মার্কেটের মধ্যে সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, প্রফিট টেকিং হচ্ছে, খুব তাড়াতাড়ি মার্কেটের একটি কারেকশন হতে পারে। তো সেদিক থেকে ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে, প্রাইজ অ্যাকশনের দৃষ্টিকোণ থেকে আমরা যে সিগন্যালটি সর্বপ্রথমে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। ওপরের শ্যাডোটি আমাদের বলছে যে মার্কেটে সেলাররা আস্তে আস্তে দখলদারি নিতে চাচ্ছে। আমাদের ইমোশন বলছে যে মার্কেট এখনও মজায় সামনে যাবে। এই দুটির মধ্যে এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কী ধরনের বিহেভ করে। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন। নেক্সট আমরা অবস্থানটা যদি দেখি, অবস্থানের দিক থেকে যদি দেখি, অবস্থানটাও আমাদের টান টান উত্তেজনার মধ্যে। এটাকে আমরা
চমৎকারও বলবো না, আবার অতি খারাপও বলবো না, কারণ আমাদের এখানে রেজিস্ট্যান্সটা এবার এখন আমাদের দেখার দরকার। আমরা রেজিস্ট্যান্সটা একটু দেখি। আমরা মার্কেটের রেজিস্ট্যান্স দিয়ে রেখেছিলাম 5600 থেকে 5650। আমাদের এটি ছিল আমাদের রেজিস্ট্যান্স, 5650 আমাদের রেজিস্ট্যান্স জোন ছিল। তো এটা যদি আমাদের রেজিস্ট্যান্স জোন হয়, তাহলে মার্কেটের এখন 56 থেকে মার্কেটের এখন অবস্থান 5516। তার মানে এখানে আমাদের মার্কেটের আর খুবই কম সংখ্যক পয়েন্ট, 84 পয়েন্ট বাকি আছে আমাদের মার্কেট রেজিস্ট্যান্সে যেতে। এখন আমি একটি কথা সর্বপ্রথম বলেছি, 100% যে রেজিস্ট্যান্সে বাধা পাবে, 100%কে সাপোর্টকে অনার করবে, ডিমান্ড সাপ্লাইকে অবশ্যই মার্কেট ফলো করবে, তা কিন্তু নয়। কারণ আমরা যেটা ভাবি, মার্কেট আমাদের কথা মতো চলে না, মার্কেট তার মার্কেটের গতিতে চলে। মার্কেট মেকার যারা, মার্কেট যারা হ্যান্ডেলিং করে, যারা মার্কেটের ড্রাইভার, তারা কিন্তু আপনার আমার মতো সাধারণ বিনিয়োগকারীর প্রেডিকশনে তারা চলে না। তাই হতে পারে আমাদের সেই সাপ্লাই জোনেরা আগেও মার্কেট ঘুরে যেতে পারে। আর যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, এই 5600 ভেঙে যদি মার্কেটে বেরিয়ে যায়, তাহলে মার্কেটের আগুন ঝরা মুভমেন্ট আমরা দেখতে পাবো। তবে এই ধারাবাহিকতা যদি এভাবেই না যেতে পারে, তাহলে মার্কেটের একটি কারেকশন মাস্ট বি হওয়া উচিত বলে আমি মনে করি। তো সেদিক থেকে অবস্থানটা আমাদের কনফিউশন। নেক্সট আমরা দেখব সাপোর্ট। আমরা রেজিস্ট্যান্সটা দেখেছি, আগে বলে দিয়েছি 5600 থেকে 5650। আমি আবার একটু মার্কিং করে আপনাদের দিচ্ছি, এটি আমাদের ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স, এটা আমাদের দেখে রাখতে হবে, এটা প্লাস মাইনাস হবে। আর এখানে 50, এটি আমাদের উপরের লেভেল। এখন আমাদের দরকার, যদি মার্কেট এখান থেকে আসে, তাহলে আমাদের সাপোর্টগুলো কোথায় হবে। আমি এর আগে বলেছি, সাপোর্ট আমাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। আমরা এর আগেও দেখেছিলাম সাপোর্টকে এগিয়ে নিয়ে গেছিলাম। আজকে আমরা সাপোর্ট দেখব যে 2 তারিখের হাই, 4 তারিখের লো। চলুন আমরা সেই জায়গাটি একটু দেখি। 2 তারিখের হাই এবং 2 তারিখের ক্যান্ডেল, এটি এই ক্যান্ডেলের হাই আমরা নেব, এটাকে আমরা হাই নেব, 2 তারিখ ক্যান্ডেল হাই এবং 4 তারিখের ক্যান্ডেলের লো। সুপার একটি গ্যাপ এখানে আমরা দেখতে পাচ্ছি। 2 তারিখের হাই ছিল 5410 এবং 4 তারিখের লো ছিল 5422। এই গ্যাপটি আমাদের এখন সাপোর্ট হিসেবে থাকবে। আমরা এখানে আর একটু দেখিয়ে দিই আপনাদের। লো ছিল আমাদের 22, এখানে এরকম আসছে, একটু ডান বাম হবে কারণ এটা অ্যাকুরেট আসে না এটা। আর এটার হাই ছিল এরকম 10410। তো এই জায়গাটি আমাদের এখন সাপোর্ট হিসেবে থাকবে। আশা করি আমি আপনাদের এই বিষয়টি আপনাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি। নেক্সট আমরা ভলিউমের ব্যাপারটি চমৎকার, নিঃসন্দেহে ভলিউম আমাদের বৃদ্ধি পাচ্ছে। মার্কেটের প্রাণশক্তি, মার্কেটের ফুয়েল ভলিউম, সেই ভলিউম ধারাবাহিকতা বজায় রেখেছে। ইনশাল্লাহ আমরা হাঁটিতে পা করে মার্কেটকে আরও সামনে ভালো কিছু দেখতে পারবো। তবে এর মধ্যে ছোটোখাটো কারেকশন হবে। ভলিউম যে ধারাবাহিকতা বজায় রাখছে, ভলিউম এই 1000-এর ওপরে যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট গিয়ে স্ট্রংলি একটি বুলিশ মার্কেট আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে ভলিউমও পজিটিভ, ভলিউম ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী যদি দেখি সেটাও পজিটিভ। আমরা এখন দেখব এমএসিডি বা হিস্টোগ্রাম। এমএসিডি হিস্টোগ্রামের প্রত্যেকটি বার স্ট্রংলি সিগন্যাল দিচ্ছে এবং সিগন্যাল রেখাটি স্ট্রংলিভাবে উপরের দিকে মুখ করে দিচ্ছে। আমরা এই টুলসের ভাষ্য অনুসারে দেখতে পাচ্ছি এখানে বায়ার সেলারদের যে প্রতিযোগিতা, সেখানে বায়ার্স দ্বারা তারা স্ট্রং ভূমিকা আছে, কিন্তু আমাদের প্রাইস অ্যাকশনে বলছে যে সেখানে সেলাররা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। আমরা প্রাইস অ্যাকশনে দেখছি, কিন্তু এই টুলসই বলছে এখনও পর্যন্ত বায়ার অ্যাক্টিভ। এখন এই বারটি যতক্ষণ পর্যন্ত হালকা সবুজ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে দুর্বল বলবো না এবং মার্কেটের কারেকশন যে যাচ্ছে সে ধরনের আমরা চিন্তাভাবনা করবো না। তাই এখন দেখতে হবে যে এই বারটি কতক্ষণ এই সবুজ ধরে রাখছে, তারপর আমরা সিদ্ধান্তে পরিবর্তন করব। সেদিক থেকে টুলসি পজিটিভ। আরএসআই যেটা আমি বলেছিলাম, আরএসআই 70-এর উপর দিয়ে যদি টিকতে পারে, ভালো একটি গেম হওয়ার সম্ভাবনা আছে। আমরা আরএসআই আজকে 76.82। এর আগে আমরা আরএসআই দেখেছিলাম 85.67 উঠেছিল 15ই ফেব্রুয়ারি। এখানে দেখেন 15ই ফেব্রুয়ারি আমাদের মার্কেটে আরএসআই উঠেছিল এই লেভেলে। আমাদের সেই লেভেলে যেতে কিন্তু মার্কেটের এখনও বাকি আছে। আজকে 76.82, 85 যাইতে এখনও প্রায়
পয়েন্টেরও কিছু বাকি আছে, পাশাপাশি 10 পয়েন্টের আশপাশ। সুতরাং এ নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই, ভয় হওয়ার কিছু নেই। মার্কেট যে এই ধারাবাহিকতা 70-র উপরে উঠলেই যে শার্পলি ভেঙে পড়বে তা কিন্তু নয়। 70-র উপরে উঠে যদি পড়ে যেত তাহলে ভয় থাকতো। 70-র উপরে টিকে গেছে, 2 দিন আমাদের 70-র উপরে মার্কেট স্টে করছে। সুতরাং এখান থেকে সুইমিং করার তার সম্ভাবনা আছে। আরএসআই এখান থেকে সামনে আস্তে আস্তে এভাবে যেতে পারে, এখান থেকে আরএসআই এভাবেই যেতেও পারে। আমরা যদি আরএসআই এই মুখে থেকে একটু দেখার চেষ্টা করি, আরএসআই এরকম যেতে পারে, হ্যাঁ ছোটোখাটো এরকম করতে পারে। এরকম করে করে আরএসআই এরকম সুইমিং করে করে এরকম 70-র কাছে গেলে এরকম যাবে, এরকম হতে পারে। আরএসআই তো এরকম করতেই পারে, সুইমিং করে এই 70-র উপর দিয়ে দীর্ঘ সময় চলাচল করতে পারে। তারপর আরএসআই এইভাবে যদি নেমে আসে তখন আমরা সিদ্ধান্ত দেব। এর আগে আমরা যতক্ষণ পর্যন্ত আরএসআই এই 70-র উপরে এভাবে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না। বড় আকারে গেম হতে পারে। এরকম থাকলে শেয়ার যদি এরকমভাবে চলতে থাকে, সে শেয়ারের গেম চলমান থাকে। তো সেদিক থেকে আরএসআই স্ট্রং একটি আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে, ভয়ের কিছু নেই। ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে পারবো। তবে মার্কেটের কারেকশন হওয়া প্রয়োজন, এখন সেটা কবে হবে সেটা আমাদের এখন দেখার বিষয়। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি নাই, আমি আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আপনাদের উপস্থাপন করেছি। আমি সব সময় যেটা দেখি সেটা আমি বলি। আমরা আর এখানে সময় ক্ষেপণ করছি না। আমরা সর্বপ্রথম দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। ইন্স্যুরেন্স সেক্টরটির সামনে একটি গ্যাপ দেখেছিলাম, আমরা আজকে সেই জায়গায় তাকে পৌঁছাতে দেখেছি। যে রেজিস্ট্যান্সটা আমরা দেখেছিলাম সেই রেজিস্ট্যান্স ফেস করে আজকে সে একটি কনফিউশন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তার সামনে এই গ্যাপটি ছিল। আমরা গত অ্যানালাইসিস আপনাদের বলেছিলাম এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটি ফিল আপ করার কথা ছিল। আজকে এক্স্যাক্টলি সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুটিং স্টার, ইনভার্টেড হ্যামার, যেটাই বলেন, এটা দুটো একটা আপের ওপরে, ট্রেনের ওপরে, সেটাকে আমরা আর ইনভার্টেড হ্যামার বলবো না, আমরা শুটিং স্টার বলবো। ইন্স্যুরেন্স সেক্টরটি কিন্তু একটি সেল সিগন্যাল দিয়েছে। এখন এটা কে কীভাবে মেনে নেবেন আমি জানি না। আমি যেটা দেখছি সেটাই আমি বলছি। এই ক্যান্ডেলটি বলছে এখানে পর্যাপ্ত পরিমাণ সেলার অ্যাক্টিভ হয়েছে। সুতরাং আগামীকাল এই সেক্টরটির একটি নেগেটিভ মুভমেন্ট আসার পসিবিলিটি আছে। সে একটি রেজিস্ট্যান্স ফেস করে এই ক্যান্ডেলটি করেছে। তার উপরে যে জায়গাটি ছিল আজকে সেই জায়গা সে এক চান্সে ফিল আপ করে ওপরে শ্যাডো, নিচে বডি করেছে। সুতরাং এই লেভেলটি যদি আগামীকাল এ ধরনের ভলিউম দিয়ে বেরিয়ে যেতে না পারে তাহলে অবশ্যই এই সেক্টরটির নেগেটিভ একটি মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করে। আমরা অন্য অন্য জায়গায় দেখতে পাচ্ছি আরএসআই 78.55। এখন দেখার বিষয় এই অবস্থান থেকে সে ভেঙে, এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যেতে পারতেছে কিনা। সর্বশেষ দেখব লাইভ সেক্টরটি। লাইভ সেক্টরটির একটি রেজিস্ট্যান্স আমি গতকালকে আপনাদের বলেছিলাম, এখানে তার একটি রেজিস্ট্যান্স ছিল। আজকে দেখুন ঠিক সেই জায়গায় দুটি সেক্টর নিয়ে আমি কথা বলছি, কারণ দুটি সেক্টর আমাদের টপ সেক্টরগুলোর মধ্যে 1-2 উঠে এসেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি লাইভ সেক্টরটি ঠিক রেজিস্ট্যান্সকে ফেস করে একটি গাবি স্টোন ডোজি ক্রিয়েট করেছে। উপরে তার অনেক বড় একটি শ্যাডো, এটি পুরোটাই বায়ারদের কন্ট্রোলে ছিল। তারপরে সেলারের কন্ট্রোলে নিয়ে আমাদের পুরা ক্যান্ডেলটি নেগেটিভ করে ফেলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে তার যে গাবি স্টোন করেছে 0.7 মাইনাস হয়ে ক্যান্ডেলটি অত্যন্ত দুঃখজনক একটি ক্যান্ডেল করেছে। ঠিক রেজিস্ট্যান্সকে ফেস করে এ ধরনের ক্যান্ডেল নিঃসন্দেহে নেগেটিভের এক সিগন্যাল প্রদান করে। তাই এখান থেকে যদি তাকে বেরোতে হয় আবারও স্ট্রংলি একটি ভলিউম দিয়ে, ভালো একটি ক্যান্ডেল দিয়ে এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করে বেরোতে হবে। তা না হলে এই সেক্টরটিও আবারও নেগেটিভ হয়ে নিচে আসার সম্ভাবনা আছে, কারেকশনের সম্ভাবনা আছে। তাই তাড়াহুড়ো নয়, আবেগে নয়, আনন্দে কোনো কিছু করা যাবে না। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যেটা দেখতে হবে সেই বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখানেও দেখতে পাচ্ছি তার আরএসআই 70-এর উপর উঠে গেছে। তাই এটু জেন্ডার জোনের মধ্যে, তাই দেখে শুনে বিনিয়োগ করবেন। মার্কেট চরম একটি কনফিউশন জোনের মধ্যে চলে এসেছে। রেজিস্ট্যান্স খুবই সন্নিকটে, 84 পয়েন্ট বাকি আছে। তাই এখান থেকে মার্কেটের একটা কারেকশন মাস্ট বি হওয়া উচিত বলে আমি মনে করছি। তাই যদি হয় তাহলে মার্কেটের আবার নতুন একটি প্রাণ শক্তি ফিরে পাবে। তাই আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে, জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। সুতরাং ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।